গ্রামে গিয়ে প্রথম ইফতার করতেছি। হোয়াটস আপ গাইস, ইটস মি রাকিন খান, ওয়েলকাম টু ব্লগ 19। এই ভিডিওতে ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজ আমরা যাচ্ছি যশোরে। সো যশোরে এবার নতুন কিছু দেখানোর ট্রাই করব, আর স্পেশালি সাগরদারির মাইকেল মুদুন সুদন দত্তের বাড়িতে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আই হোপ আপনার সঙ্গেই থাকবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখেন। সো লেটস গেট স্টার্টেড। আর সবাইকে ঈদ মুবারক। এই হলো আমাদের নতুন বাড়ি রে ভাই। ফাইনালি উই আর ইন যশোর, আর এটি হচ্ছে আমাদের নতুন বাড়ি। সো এই দিন থেকে আমি যতদিন রোজা রাখতে পারবো ততদিন আপনাদের সাথে শেয়ার করব, আর এরপরই শুরু হবে মেইন ব্লগ, যেটা ঈদের দিন। সো দেখতে থাকুন। বাড়িতে এখনো আছি, আর ঢাকা থেকে যশোর পর্যন্ত আসতেই জাজিরা থেকে ফরিদপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশা, বলাই যাচ্ছে না। গ্রামে গিয়ে প্রথম ইফতার করতেছি। শুধু এই প্রথমবার নয়, এর গত বছর আগেও ইফতার করছিলাম। এই প্যাকেটে আছে বেগুনি, ছোলা আর পেঁয়াজি। তো গাইস, এখন আমরা যাচ্ছি মসজিদে। মসজিদে হচ্ছে একজনের ইফতার ডিস্ট্রিবিউট করা হবে, সো সেখানে আমরা ট্রাই করব। সেই খাবারটা হচ্ছে 2টি মুরগি, 3টি খেজুর আর 3টে শশা। সো আগামীকাল দেখা হচ্ছে। সবাইকে রমজান মুবারক। আর আজকে চলছে 24 রোজা। এবারে মসজিদে কি কি ইফতার আছে চলুন দেখে আসা যাক এক নজরে। ফাইনালি আমরা মসজিদে। সো আমাদের ইফতার এখানে। এই হচ্ছে আমাদের ইফতার: 3টি শসা, 2টি খেজুর, আপেল, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, শাহি জিলাপি, চিড়ে এবং মুড়ি। আর যারা যারা ইফতার পেয়েছে সব একই আইটেমে পাইছে। আর ছোলা এখনই চলে আসবে। সো খেয়ে দিয়ে পরের রোজা দেখা হচ্ছে। এবার ইফতার হচ্ছে বাসায়: ছোলা, জিলাপি, বেগুনি, পেঁয়াজু, পেয়ারা, 2টা খেজুর মিষ্টি, খেজুর, কলা এবং শশা কচি। সো খেয়ে দিয়ে পরের রমজানে দেখা হচ্ছে। সবাইকে রমজান মুবারক। আর এই মুহূর্তে চলতেছে আজকে 27 রোজা। এই মুহূর্তে ইফতারের কিছু আইটেম রান্না করা হচ্ছে, আর কিছু কিনে আনা হয়েছে। আপনার নাম কি ভাই? আমার নাম আব্দুল কুদ্দুস। আপনি কত বছর ধরে রান্না বান্না করতেছেন? 7 বছর ধরে। 7 বছর ধরে? ও আচ্ছা। আর সাথে কে আছে? আমার সাথে আমারও উস্তাদ আছে, আকবর। উনি বাবুর্চি? বাবুর্চি। ও আচ্ছা, ভালোই রান্না করতেছে। বাট স্টিল আমাদের দাও ইফতারে কি কি আছে দেখে আসা যাক এক নজর। ফাইনালি আমরা মসজিদে। সো আমাদের ইফতার এখানে। এই হচ্ছে আমাদের ইফতার: মুরগি, আলু দো পেঁয়াজা, ছোলা, দই, জিলাপি, খেজুর আর টমেটো শসাও তো আছেই, সাথে ভাত। সো খেয়ে পরের রোজায় দেখা হচ্ছে। ভিউয়ার্স, আজকে 28তম রোজা চলতেছে, আর আমরা ঈদের সমস্ত কেনাকাটা কমপ্লিট করলাম। আজকে এই মসজিদে এবার ইফতারে কি কি আছে দেখে আসা যাক এক নজর।
ফাইনালি আমরা মসজিদে, এবার দেখা যাক আজকে ইফতারে কি কি আছে। এই হচ্ছে আজকের আইটেম: তরমুজ, পেয়ারা, খেজুর, শশা, জিলেবি, মুড়ি, দই, ছোলা আর চিড়ে। এটা খেয়ে পরের রোজায় দেখা হচ্ছে। সবাইকে রমজান মোবারক। আর আজকে চলছে 29 রোজা, আগামীকাল 30 রোজা, কিন্তু সৌদি আরবে কালকে ঈদ এবং তারপরের দিন আমাদের ঈদ। তো এখন আমরা যাচ্ছি মসজিদে। এবারে মসজিদে ইফতার কি কি দিচ্ছে দেখে আসা যাক এক নজর। ফাইনালি আমরা মসজিদে, এবার দেখা যাক আজকে ইফতারে কি কি আছে। এই হচ্ছে আমাদের আজকে ইফতার। সো খুলে দেখা যাক কি কি আছে। খিচুড়ি, শশা, চপ আর খিচুড়ির মধ্যে কি আছে আমি জানি না। সো খেয়ে আগামী লাস্ট রোজায় দেখা হচ্ছে। সো স্টে টিউন। বেগুন, পেঁয়াজু, তরমুজ, শশা, পেয়ারা, কলা, গজা, ছোলা এবং খেজুর। সো চলুন খাওয়া যাক। আজকের এই ইফতারটার মধ্য দিয়ে রমজানটা শেষ করা যাক। লেটস ডু ইট। ইফতারের সময় কারেন্ট চলে যাওয়ায় আলো কম ছিল, তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই 30 দিন আমরা রোজাটা কমপ্লিট করতে পারলাম এই বছর। আল্লাহ না করুক যেন আমরা আগামী বছরে সুস্থ সুন্দরভাবে ইফতার করতে পারি, রোজা রাখতে পারি এবং স্যারি করতে পারি, সেই আমল করার তৌফিক দান করুক। সো ঈদের মেইন ব্লগটা শুরু করছি। সো সবাইকে ঈদ মুবারক। সো দেখা হচ্ছে কালকে। ঈদ মুবারক গাইস। আজকে ঈদের দিন আর ভেরি ইন্টারেস্টিং লাগতেছে যে আজ আমরা ঈদ করতেছি বা ঈদের সময় কাটাচ্ছি। সো একটু পরে আমরা খেয়ে দিয়ে নামাজ পড়বো। সো দেখা হচ্ছে নামাজের পর। এই আকাশ যে এত মেঘলা, এর মধ্যে ঈদের নামাজ পসিবল হবে কিনা জানি না। সো চট করে বেরোনো যাক। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم সো ফাইনালি ঈদের নামাজ কমপ্লিট করে বাসায় আসলাম। এখন কিছু খাবো। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। মর্নিং গাইস, সেদিনের জন্য সরি, কারণ আমি ওই দিনে ব্যস্ত ছিলাম, সেক্ষেত্রে আমরা ভিডিও করতে পারিনি। তবে এবার যাওয়া যাক বাগানে।
অনেক ফসল, অনেক। সো গাইস, এখন আমরা যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, যেটা সাগরদাড়ি কেশবপুরে অবস্থিত। সো লেটস গো। এখন আমরা আছি কেশবপুর বাজারে। এখান থেকে আমরা কিছু একটা নিয়ে আমরা যাব সাগরদাড়ি। ফাইনালি আমরা সাগরদাড়ির মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। এখানকার টিকিট মাত্র 20 টাকা। এখানে ঢুকতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা বিশাল পুকুর, দেখেই চমৎকার। এটা হচ্ছে মুক্ত মঞ্চ, আর সামনে হচ্ছে ভাস্কর্য। তার যাচ্ছি কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসত বাড়ি ও জাদুঘরে। চলেন, এটা হচ্ছে কবির কাকার বাড়ি। এটা হচ্ছে কবির পারিবারিক পূজা মন্দির। তো আমরা এখানেই ঢুকছি। এখানে একটা পুরনো আয়না দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কলের গান, মানে গ্রামোফোন। টিপি রাখার বাক্স। এখানে সেই পুরনো পাথরের থালা, গামলা, কম্পিউটার গামলা আছে। অনেক কবিতা বাছাই করা হয়েছে, আর অনেক যোগ্যতামূলক সার্টিফিকেট। তার জানা কয়েকটি ভাষা, অর্থাৎ 12টি ভাষা জানা আছে, এরকম তালিকা। এখানে একটা ফাঁকা জায়গা, এটা এখানে গাছ ফুল দেওয়া আছে, অনেক লম্বা গাছ দেখতে পাচ্ছেন। এখন আমরা ঢুকছি মেঘনাথ বধ কর্নারে। এখানে অনেক স্বর্গের পরিচিতি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। কেশবমাত্র নতুন। এটা হচ্ছে তার পৈতৃক কাচারি ভবন। তার মধ্যে আবার মধুপল্লী গ্রন্থাগার। এটা সেই পুরনো একটা পোস্ট অফিস। সে সাগরদাড়ি প্রাথমিক বিশ্ববিদ্যালয়টি। এখানে লেখা আছে, জরাজীর্ণ হওয়ায় উপজেলার নিলাম কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এটি বর্তমানে অব্যবহার্য। এটা হচ্ছে কবির কাকার বাড়ি। এখানে একটা উন্মুক্ত জায়গা আছে, দেখতে পাচ্ছেন। সবচেয়ে বট বৃক্ষ এখানে আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে সাগরদাড়ি পিকনিক কর্নার শুরু। চলে আসলাম নদীর ধারে। এই সামনে হচ্ছে বাঁশের সেতু, এখানে কিভাবে হেঁটে যেতে হয় দেখতে পাচ্ছেন। এই নদীর ধারে বসে বিভিন্ন ধরনের কবিতা লিখতেন মাইকেল মধুসূদন দত্ত।
এই ঈদে কোথাও ঘুরে আসার জন্য সময় বের করা খুব কঠিন নয়। দ্যাটস ওয়াই আপনারা ঘুরে আসতে পারবেন, এতে করে আরও আনন্দ পাবেন। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে এখনও ফলো দেননি তারা অবশ্যই খুব দ্রুতই আমাদের ফেসবুক পেজে এবং প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন। সো দ্যাটস অল ফর টুডে। পরবর্তী ভিডিওতে আমরা যশোরের বিয়ের ট্রেডিশন নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্টে টিউন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং সবশেষে আবারও ঈদ মোবারক। গুড বাই।